শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে আগামীকাল পেট্রোপোল যে বর্ডার, বাংলাদেশ বর্ডার, সেই বর্ডারের সামনে ধর্নায় বসবে বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য। দেখুন, ওনার অনেক লড়াই আমরা শুনেছি, হিন্দুত্ববাদী আমি দেখছি। আজকে নিজের দেশের হিন্দুরা যতই হিন্দুত্বর মানে তেল মেখে রোদ পোয়াচ্ছেন না কেন, আমি ওনাকে আগে অনুরোধ করব, ধর্নায় বসুক, খুব ভালো কথা। আমরাও জানি যে বাংলাদেশের কী পরিস্থিতি, আমরাও সেদিন শান্তি মিছিল করেছি, এমন নয় যে এটা নতুন কিছু, সব বুঝলাম। একটু আমি ওনাকে বলবো যে এখানকার যে হিন্দুরা রয়েছে তারা খেতে পাচ্ছে কি না, তাদের জীবন যাপন কিভাবে চলছে সেটার দিকেও একটু নজর ঘোরা। অনেক অনেক তো বলেন, আমরা সন্দেশখালি নিয়ে দেখেছি, আমরা সব কিছু নিয়ে দেখেছি, কোথায় ঠিক সময় গিয়ে দেখবেন ঠিক গোলটা মেরে বেরিয়ে যান, এটা তো ঠিক না। যেটা বলেন সেটা আগে ভারতবর্ষের আমাদের যারা এখন যারা, আপনি আমাকে একটা কথা লজিক বুঝিয়ে দিন। আমিও হিন্দু, হতে পারে আমি কংগ্রেস করি, এবং আমার এখানে ধরুন একজন ভাই আছে যে কিনা রাম রহিম যে কেউ, আজকে যখন আমি পেট্রোল কিনতে বা ডিজেল কিনতে দাঁড়াই তখন কিন্তু দামটা আলাদা হয় না। তো ওই হিন্দু ভাইদের পেটেও তো লাথি পড়ছে। তো শুভেন্দুবাবুকে বলুন একটু আমাদেরকে নিয়ে কিছু বলতে, যে আমরা কি করে চলবো, আমরা তো মধ্যবিত্ত, চলতেই পারছি না। আর যেটা ধর্নায় উনি বসতে চলেছেন, খুব ভালো উদ্যোগ, বসুন, আমাদের কোনো আপত্তি নেই। যে উনি দেখুন ওদের নাটকীয়তা, ওদের মধ্যে আজকে ফকিরকেও আপনারা দেখছেন যে কত নাটক করে যাচ্ছে। এখন উনি এখানে বসতে চাইছেন, ওনাকে আমরা তো একটা রাজনৈতিক দলের কাণ্ডার হিসেবে বসছেন, তাতে আমাদের কিছু বলার নেই। যে উনি কি করবেন না করবেন আমরা বলতে পারি না, তবে আমরা এটা বলতে পারি, আপনি শুধু বাংলাদেশের মানুষের সাথে সাথে পাশাপাশি কিন্তু ভারতের মানুষের কথা বা বিশেষ করে বাংলার জনগণের কথা একটু চিন্তা করুন। বলছেন যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তাই তার প্রতিবাদ দরকার। অথচ বাংলায় দাঁড়িয়ে বলছে, বাংলা মানে ভারতবর্ষে দাঁড়িয়ে বলছে নো নিড সংখ্যালঘু মোর্চা, মানে বাংলার সংখ্যালঘুদের চায় না, বিদেশি সংখ্যালঘুদের চায়। দেখুন, সে অনেকবার সেই এনআরসি থেকে শুরু হয়েছে, একের পর এক, আপনিও জানেন আমিও জানি। এই সংখ্যালঘু বিরোধী বলুন, এরা রাম মন্দির চাইছে, এরা মসজিদ ভাঙছে। দেখুন, আমরা যারা কংগ্রেসিরা আমরা লড়াই করছি ধর্মনিরপেক্ষতার জন্য। আমাদের একটাই বক্তব্য, রাম রহিম একসাথে থাকবো। কারণ এই ভারতবর্ষটা, যে এখানে দিওয়ালিও হয়, যেই দিওয়ালিতে আলী আছে, এখানে রমজানও হয় যেখানে রমজানে রাম আছে। আমরা ওই ভারতবর্ষে বিশ্বাসী। আমরা ওখান থেকে সংখ্যালঘুদের বিরোধিতা বা এখানে থেকে সংখ্যালঘুদের কি উনি পারবেন? এটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে বললেই যে করে দিলাম তা কিন্তু নয়। আমাদের মা ইন্দিরা গান্ধীজি সেই সময় 42তম 1976 বোধ হয়, সেই সময় মানে 42তম অ্যামেন্ডমেন্ট করেছিলেন সংবিধানে, যে ওই ইন্টিগ্রিটির পাশাপাশি সেকুলার আর সোশ্যালিস্ট দুটো শব্দ যোগ করেছিল। মানে একটা হলো ধর্মনিরপেক্ষতাও কিন্তু তার মধ্যে একটা। তো আমাদের লড়াইটা সেটা নিয়ে। দেখুন, আমি জানি না আপনি দেখেছেন মোদী সরকার সরে গেছে, এখন এনডিএ সরকার হয়েছে। আপনি হিন্দুত্বের যতই তেল মাখান, এই যে মহারাষ্ট্রে ইলেকশনে এত ধুমধাম করে এলো, দেখি না ওবিসির সাহস থাকলে, ক্ষমতা থাকলে একজন দলিত সিএম বানিয়ে দেখা, যদি ক্ষমতা থাকে, পারবেন না ওনাদের এটাই। তার জন্য আমার মনে হয় না সংখ্যালঘু ওনার কথাতে ওখানের কিছু সেরকম কিছু হবে না। আর বাংলা তো এমন কোনো মানে পরিবর্তন ঘটে যাবে না যে খালি হিন্দুরাই থাকবে, সংখ্যালঘু ভাইরা থাকবে না, এমন কোনো ব্যাপার নেই। আমরা দেখছি কখনো বলছে যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হোক, নিজেই বলছেন, আবার বলছে বাংলাদেশের সন্ন্যাসীদের ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভিসা দিচ্ছে না, নিজেই দুরকম কথা বলছে। দেখুন, ওনার মস্তিষ্কে ডাক্তার দেখাতে বলুন। হ্যাঁ, এটা আজকে থেকে না, এটা বহুদিন ধরে চলেছে ওনার এরকম উল্টো পাল্টা কথা। আমরা এর আগেও শুনেছি, ইলেকশনেও শুনেছি। ওই একটা ইলেকশন জিতে গেছে সেটিংয়ের রাজনীতি করে, তার জন্য উনি বড় নেতা মনে করছেন, মানে মনে করছেন আর কি নিজেকে। এখন ভিসা দেওয়ার মালিকও উনি নয়, বন্ধ করার মালিকও উনি নয়। এটা যে ঠিক করবে, এটা আন্তর্জাতিক দিকটা যারা দেখেন, যারা ডিসিশন মেকার, তারা নেবেন। শুভেন্দু অধিকারী কে? ও কোনো মানে দেখুন, আপনি বলতেই পারেন, কিন্তু আপনি কোন হরিদাস পাল যে আপনার কথা শুনবে? এরকম কোনো ব্যাপার নেই। তো ভিসা কখন বন্ধ করবে, কাকে ফিরিয়ে আনবে, সেটা ভারতবর্ষের সরকার আছে, যেই সরকারে, আমি বলবো না যে মোদী সরকার বা এনডিএ সরকার, কেউ একটা সরকার তো রয়েছে, একটা সংস্থা রয়েছে যারা এটা ডিসাইড করে।
যে ইন্টারন্যাশনাল রিলেশন ঠিক রাখতে গেলে কী করণীয় আমাদের, কি সেখানে আমিও আমার মনে হয় ওনার এখন বাড়িতে রেস্ট নেওয়া দরকার। অনেক আন্দোলন করেছেন, অনেক বিপ্লব ঘটিয়ে সেটিংয়ের রাজনীতি করে দিদিকেই পাস করিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যদি বুকের পাটা থাকে ঠিকঠাক করে লড়াই করুন না। কোথায় আজকে আপনাদের ওই তো ধর্নায় বসেন না কেন? আমাদের ডাক্তার মেয়ে যে অভয়া, তার জন্য লড়াই করুন। ধর্নায় দেখি না, একদম মাসের পর মাস ধর্না মঞ্চ দেখি, সেটা তো করবেন না, দিদিমণির ভয় আছে, তাই তো? তাহলে দেখুন এটা পুরোটাই বলার কথা, ওনার কথায় কিছু যায় আসে না। আমার তো মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে যে ওনার ব্যাপারে কোনো উত্তর দেওয়া।